কোন মানুষ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, এই কথা বলার কারণে তার জীবনে অনেক কিছু রাখতে পারে। কথা বলছেন বের করছেন আপনি না? পৃথিবীতে কেউ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, আমার জীবনে বহু জিনিস ছেড়ে দেওয়া লাগতে পারে। হয়তো এতদিন লাল পানি খেয়েছে, অনেক আনন্দ ছিল, ওই লাল পানি ছেড়ে দেওয়া লাগবে না, লাগবে না। এতদিন মেয়ে বউ বেকার বউকে পর্দা চালিয়েছে, কেউ যদি বলে আল্লাহ তোমার দিকে ফিরে আসলাম, ওইটাও ছেড়ে দেওয়া লাগবে। আর ওটা ছেড়ে দেওয়া কি অত সহজ? আমি যদি আজকে গিয়ে বলি আমি আল্লাহর দিকে ফিরে এসেছি, তওবা করে এসেছি ময়দান থেকে, আর তোমাদেরকে এভাবে রাস্তায় যেতে দেব না, এমন বউ আছে বলবে তো ভাত আমি খাবো না। এই শব্দটা বলা যত সহজ ছিল, প্র্যাকটিক্যালি নিলানো অত সহজ। সেটা বুরুজের তাফসীরে পড়েছিলাম, ওই যে জালিম বাদশার নাম আমরা শুনেছি, তাকে ইউনূস, এই লোকটা জীবন্ত মানুষদেরকে অগ্নিকুণ্ডের ভেতরে যখন ফেলছিলেন, একটা ছোট মাসুম বাচ্চাকে প্রথমে যখন ফেলে দিয়েছে, তার মা কান্নাকাটি করছিল, আগুনের ভেতর থেকে বাচ্চাটা আওয়াজ দিচ্ছে, মা এটা আগুনের কুণ্ডলী না, এটা ফুল বাগান, তুমি আমার মতো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা উচ্চারণ করে চলে আসো, আমার মতো তুমিও বাগানে থাকতে পারবে। দৃশ্য দেখে ওই বাদশার যে মন্ত্রী ছিল, সে ছিল জালিম। দৃশ্য দেখার পরে চিন্তা করছে, প্রচন্ড অগ্নিকুণ্ডের ভেতরে প্রজ্বলিত আগুনের ভেতরে যদি এই কালিমা পড়ার পরে ফুল বাগান মনে হয়, আমার জীবনের মন্ত্রিত্ব পাওয়ার পর আমি এরকম বাগান পাইনি। আমি আজকে তওবা করলাম, আমি ফিরে আসলাম। বাদশার কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে। এত বড় কঠিন জিনিস হারানোর পরেও কিন্তু সে তওবা ত্যাগ করেনি। আর আমি আজকে এখান থেকে আমি বইলা রপ্তগণ এ শব্দ শোনার পরে মনে করছে যে সহজ শব্দ আল্লাহর দিকে ফিরে আসে, এই আর কি আমি বেরিয়ে দেখেন আপনার জীবনে কত কিছু ছেড়ে দেওয়া লাগতে পারে। দুই নাম্বার শর্তটা আরো কঠিন, সামনে আত্মসমর্পণ করা লাগবে। এটা শিখিয়েছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আত্মসমর্পণ আল্লাহর বিধানের সামনে কি করে করা লাগে, তার জীবনে 50টা পরীক্ষা দিয়ে তিনি আমাদেরকে দেখিয়েছেন। وَإِذْ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে পদে পদে পরীক্ষা নিয়েছি জীবনে। এখানে আয়াতে আমার আল্লাহ 50টা পরীক্ষার নাম দিয়েছেন। এটা তাফসীরে ফিসিলাতুল বায়ান পাবেন। প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম উত্তীর্ণ হয়েছিলেন। আমি তো একবারে পারি। ঈমানের যে পরীক্ষা ছিল, ঈমানের পরীক্ষা ছিল 10টা, আমলের পরীক্ষা ছিল 30টা, তার খাসলাত বা অভ্যাসের পরীক্ষা ছিল 10টা। এই 50টা পরীক্ষা পড়া বারানে আল্লাহ সাজিয়েছেন। আমি জেলখানায় 3টা বছর বসে বসে মাওলানা মামুনুর হকের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করে করে সাবজেক্টগুলো বানিয়েছিলাম। 50টা পরীক্ষা যদি তাফসীর আকারে একটা একটা করে বলা হয় 50 দিন লাগবে, এত কথা আছে। ঈমানের পরীক্ষা মহান আল্লাহ তাকে 10টা নিয়েছিলেন। আমাদের বিষয় কথা নাই, কারণ শুধু 5 দিন আমলের পরীক্ষা নিয়েছিলেন, তার জীবনে 30টা। সূরা আহজাবের 34, 35, 35 নম্বর আয়াতে আল্লাহ বিষয়গুলো তুলে ধরেছেন। সূরা তাওবার 111 নম্বর 12 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। সূরা মুমিনুনের 1 থেকে 12
পর্যন্ত আল্লাহ বিষয়গুলো তুলে ধরেছেন। 30টা পরীক্ষায় তিনি 30টাই পাস করেছিলেন। তার শরীরের ভেতরে স্বভাব সংক্রান্ত কিছু বিষয় আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। 10টা পরীক্ষা তিনি উত্তীর্ণ। এই 50টা পরীক্ষায় পাস করার পরে আল্লাহ তাদের ঘোষণা দিয়ে জানিয়েছেন, তোমাকে আমি মানব জাতির জন্য নেতা ইমাম বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, আল্লাহ নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী এটাকে শুধু আমি পেয়েছি নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা আসবে তারাও এটা পাবে, যে তারাও নেতৃত্ব দিতে পারবে। ভালো করে শুনবে, আমার সন্তান আদি যারা আছে তারা কি নেতৃত্ব দিতে পারবে মানব জাতিকে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আহার মানে অঙ্গীকার করা, ওয়াদা করা। আল্লাহ বলেন সালেমের জন্য আমি আল্লাহর কোন অঙ্গীকার নেই, ওয়াদা নেই। তার মানে আয়াত দিয়ে আল্লাহ ফতোয়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোন জালেম পৃথিবীর মানব জাতির নেতৃত্ব দিতে পারবে না। অথচ আজকে পৃথিবীর বড় বড় জালেম যারা তারা নেতা হয়ে বসে আছে, ইমানদারদেরকে নিষেধ করে যে তোমরা এই লাইনে আসার দরকার নেই। আমি ভাই, আপনি তো জুলুম করছেন আপনার নফসের উপরে, আপনি জুলুম করছেন আপনার জনগণের উপরে, আপনি জুলুম করছেন ফিলিস্তিনের মানুষের উপরে। আপনার জন্য এই শব্দটা বলা মানায় না, তোর জন্য নেতানিয়াহুর মতো এই সফলতম বিয়াদবকে আপনি বলা সাজে না, ওরে বলা লাগবে তুই। তোর জন্য পৃথিবীকে নেতৃত্ব দেওয়া যায় না। কারণ সারা দুনিয়াতে যারা আছে তাদের নেতৃত্ব দেওয়া হারাম। তিনি মনে করছেন ওরা আল্লাহ একজন আছে, বিশ্বাস করে না, করে অহংকার করে হিংসা করে শুধু আমাদের নবীকে ওরা মানে নাই। এই জন্য ওদের উপরে আল্লাহ নিজে লানত দিয়েছেন, দলালাত গোমরাহি এই শব্দ তাদের উপরে চাপিয়ে দিয়েছেন। প্রতিদিন আমরা লক্ষ লক্ষ মুসলমানের আমাদের জন্য বরদোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। যদি কেউ ফরজ নামাজ পড়ে প্রতিদিন, সুন্নাত নফল মুস্তাহাব নাও পড়ে, শুধু ফরজ নামাজ পড়ে, তাও 17 বারে বরদোয়া আপনি ইহুদি খ্রিস্টানদের উপরে দিতে আছেন 5 ওয়াক্ত নামাজে। আর যদি নফল সুন্নাত পড়েন, ওয়াজিব পড়েন, কয়েকশো বার আপনার মুখ দিয়ে আল্লাহ একটা কথাই বের করে নিচ্ছে, বলো যে তোমাদের উপরে আল্লাহ লানত গজব, তোমরা গোমরাহ। কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। তাফসীরে আমি দুইটা কারণ পেয়েছি এদের উপরে গজব নাযিল করা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণের ভেতরে দিয়েছে, ওরা সত্যকে সত্য জানার পরেও মানব না, হিংসা করে, অহংকার করে। ওদের তাওরাতে ওদের ইনজিলে লেখা ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কিন্তু নিজেদের ধর্মে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে নাই। এই কারণে তারা জানার পর অহংকার করে, হিংসা করে মানত না। লেকিন সত্যকে সত্য জানার পরে যদি কেউ হিংসা করে, অহংকার করে, না মানে, আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত তার উপরে আমার লানত, আমার বরদোয়া, আমার গজব। বলেন নাউজুবিল্লাহ। আয়াত পড়ার পরে মনে হচ্ছে এটা শুধু এখন আর ইহুদি খ্রিস্টানদের উপরে নেই, এটা আমাদের উপরে এখন চাপতেছে। হাজার মুসলমান সত্যকে সত্য জানার পরও আজ অনেকে মানতে চায় না, হিংসা করে আর অহংকার করে। কিন্তু জানে যে কুষ্টিয়া থেকে আমি ঢাকা এসেছি, ওর বাবার কথা বলবে না, কথা বললে কোরআন দিয়েই বলবে।
দলের দিয়ে কথা বলে, এরপর হিংসা করে মানে না, না এ তো আমার দলের মুরিদ না, এ তো আমার দলের লোক না, হিংসা করে অহংকার করে মানে না, এগুলো এক প্রকার ইহুদি খ্রিস্টানদের মতো। আশাই যে ভাগে নেই, আমি মুসলিম পাইছিলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিমও করেছিলেন যেভাবে উম্মতে মুহাম্মদী আমরা যারা দাবি করছি যে তাওবা করে ভালো হয়ে যাব, আমরা যদি তার মতো মুসলিমও করতে পারি। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, আল্লাহ পাক বলেন আসলে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আত্মসমর্পণ করো। গাছের মাথায় বসে প্রশ্ন করেছিলেন কিভাবে, বলে ওখান থেকে খাতনা করো। সবার সংক্রান্ত যে 10টা বিষয় বলেছিলেন, পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ তার ব্যাপারে খাতনা করা একটা। এখন ইব্রাহিম নবীর সুন্নাহ, তাকে যে 10টা বিষয় তার শারীরিক পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন, তার ব্যাপারে খাতনা করা একটা। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ বাদ দিয়ে খাতনা করে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আত্মসমর্পণ করলাম তোমার বিধানের সামনে, এখন আমার নিজের বলতে আর কোনো কথা নেই, তোমার কথাই আমার কথা। রাজশাহী ভাষায় শব্দটা আমি যত সহজে বললাম, আমি নিজের বাস্তব জীবনে এত সহজে কি মিলানো সম্ভব বলেন? সালাতাও বলে বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া আবনাকুম আউলিয়া ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুস যালিমুন। ওদের যারা বিশ্বাস করো আল্লাহ একজন আছে, কিয়ামত হবে, তারা শোনো, কখনো তোমাদের মা বাবা, তোমাদের সন্তানাদি, স্ত্রী পুত্র এগুলোকে এরা যদি ঈমানের পরিবর্তে কুফরকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। শব্দটা কত কঠিন আপনি জানেন? বদরের ময়দানে পরীক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরাম এই আয়াতের। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ যুদ্ধের পরে এসে বলছে, বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে বদরে তোমার পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা, এসব আমি কিছু বলি নাই। হযরত আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, সন্তান তুমি আমার যুদ্ধের ময়দানে পাওয়ার পর সুযোগ দিও, কিছু বলো নাই বাবা মনে করি। আল্লাহর কসম করে বলছে, আমি যদি তোমার একবার দেখতে পেতাম, আমি যদি সুযোগ পেতাম, কসম হয় আল্লাহ তুমি আমার সন্তান, এটা আমার মনে থাকতো না। তার মানে কোরআনে কারিমে আয়াত পড়েছি ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যে সন্তানাদি, যে স্ত্রী, যে ভাই ভাগ্যর, যে মা বাবা, এরা যদি আল্লাহ রাসূলের পরিবর্তে, ঈমানের পরিবর্তে কুফরকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তারা একটা বাস্তব জীবনে মিলিয়েছিল, আমরা যাদেরকে মিলাতে পারি না। আমাদের পরিবার আয়াতগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে মুসলমানেরা, আর আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা আছি, তারা কিন্তু কোরআনের আয়াত কি আছে বাস্তব প্রেক্ষাপট মিলাতে গিয়ে আমরা আলাদা করে ফেলি। রিমান্ডে থাকাকালীন হিন্দু অফিসার অনেকগুলো আয়াতে কোরআন মুখস্থ আছে। আমার বছর বছর একটা কথা বলি, মাওলানা মানুষ বিভিন্ন জায়গায় বাস করে। আমি সরকারি কাজে 2 বছর আয়ামে ছিলাম ওমানে, ওখানে থাকাকালীন আমি দেখেছি ওনাদের কোরআনে কারীম হাদিস মেনে নেওয়া, আমাদের কোরআনে কারীম হাদিস মানা, এই 3টা দেশে এক না। আমাদের হিন্দু অন্য জাতের লোক কিভাবে কি বোঝে? আমি দোকানে খাবার পেতাম, দোকানের মালিক বসে আছে, টাকা নিচ্ছে ক্যাশ, আর যেখানে খাবার দেয় হোটেলের বয় বলা হয়, ওটা ওই মালিকের নিজের আপন ছোট ছেলে।
মানুষকে রুটি দেয়, পানি দেয়, এগুলো সব পেয়ে দেয় তরকারি। ডাক দিয়ে একদিন বললাম, ভাই আপনি এই দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার নিজের ছেলে ওকে মানুষের মতো মানুষ না করে বড় একটা জায়গায় তুলে না দিয়ে আপনি কি করেছেন? ছেলেকে হোটেলের বয় বানিয়েছেন। কথা হলো ওনার ভাষা দিয়ে বলিয়েছে, ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না, তবে অনেকদিন আগে আমার হোটেলে খাবার খাওয়ার জন্য আপনাকে বলছি, এটা আমার নিজের ছেলে হতে পারে। কোরআনে কারীম এবং নবীর হাদিস আমার সামনে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখির। কিন্তু অফিসার আমাকে বলছে, হুজুর এই দোকানের মালিক আমাকে পানি দেয় সূরা তাগাবুনের 14 নাম্বার 15 নাম্বার আয়াত আমাকে শোনালো। আমার কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে, আমি বাংলা সব মুখস্থ করেছি। আমাকে উনি বোঝাতে চেয়েছে যে আল্লাহ পাক জানিয়েছেন ঈমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। আমার সন্তানটাকে আমি যা মনে করি, আপনাকে আমি একই জিনিস মনে করি, কারণ মুসলিম এখন মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমি জাতিতে কি আপনাকে আমি চিনি না, তো মুসলমান মনে করি বলছি। আমার নিজের আপন সন্তানকে আমি যা মনে করি, পৃথিবীর 175 কোটি মুসলমানকে আমি তাই মনে করি। এখন বোঝার চেষ্টা করি তো কথাটা কি বোঝাতে চাইলেন তিনি। আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার সন্তানের একটা সুন্দর নাম রাখা, আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুর রহমান। 2 নম্বরে ওকে আমি দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আমার দায়িত্ব ছিল। দ্বীনের শিক্ষা মানে হাফেজ মাওলানা সাহেব বানানো লাগবে না, ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি। অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে। 3 নম্বরে ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল, মানে একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি। 4 নম্বরে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল, আমি দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। আমার দোকানে কর্মচারী হয়ে কাজ করে, মনে করুন 20,000 টাকা বেতন পায়, এটা দিয়ে ওর সংসার ভালোভাবে স্ত্রী নিয়ে চলছে, কোনো অসুবিধা নেই। আমি তো আর ওর জন্য 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না। আপনার ওজন কত টের পাচ্ছেন? আজ বাংলার 1734 জন মানুষ দায়িত্বে আছে। এই ওমানের এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত, এই দেশে ঘুষ নেওয়ার জন্য পিটিয়ে লোক হইত না। তিনি কি বোঝাতে চেয়েছেন যে আমার সন্তানের উপরে হাদিস অনুযায়ী 4টা দায়িত্ব ছিল আপনার, আমি পালন করেছি। আমি কোরআনের আয়াত সামনে রেখেছি, যেহেতু আমার শত্রু, ওর থেকে সতর্ক থাকা লাগবে। ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও সেখানে বসার যোগ্যতা রাখে না। আমি টাকা পয়সা ঘুষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ওই চেয়ারে ওরে বসিয়ে দিলাম, ওইটার কারণে ওই চেয়ারে বসে আরো হাজারো অন্যায় করবে। আপনি বলেন ভাই, এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে না। এখানে ওনাদের কোরআনের কারিমের আয়াতগুলো মানা আর আমাদের দেশের মানুষের কোরআনের আয়াত মানা একই আয়াত, কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না। আজ আমরা এই মন-মানসিকতা নিয়ে যদি তৈরি হতে পারতাম যে ঈমান এবং আল্লাহর পরিবর্তে যারা কুফরকে, শিরককে, বেদাতকে বেশি ভালো মনে করে, ও আমার সন্তান হলো আমার শত্রু, ও আমার স্ত্রী হলো আমার শত্রু, ওর থেকে আমার সতর্ক থাকা লাগবে। হ্যাঁ, ওর প্রতি আমার যে দায়িত্বগুলো আছে জায়েজ পর্যায়ে আমি জীবন থাকতে পালন করে যাব। ওকে আমার দ্বীনের শিক্ষা দেওয়ার দরকার ছিল, আমি শিক্ষা দিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলা যেখানে মাহফিল ছিল আমি বলেছিলাম, এদেশে বাংলাদেশে একজনের 4টা ছেলে, সব হায়ার এডুকেটেড, সব উচ্চ শিক্ষিত, আর 2টা মেয়ে।
ছয় ভাই বোন মিলে বাবার সম্পদ গুলো নিজেদের নামে লিখে দিয়ে 95 বছর বয়সী এই বৃদ্ধকে পাঠিয়ে দিয়েছে রাস্তায়।